জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.4 পার্ট 8 অধ্যায় 1-এর কষে দেখি 1.4। আগে 3 দাগের 1-এর অঙ্কটি করেছিলাম। আজ 3 দাগের 2 দাগে যে অঙ্কটি আছে তো পড়ে দেখি 2 দাগের অঙ্কটি। 2 দাগে যে অঙ্কটি আছে, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। একটা শর্ত এখানে দেয়া আছে, দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। দুটো শর্ত এখানে দেয়া আছে, দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা উহার এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, ওই ধনাত্মক সংখ্যাটিকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এটা হয় একটা শর্ত। এবং আরেকটা শর্ত দেয়া আছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্ক যদি এক্স হয় তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2x। আমরা যা খুশি ধরতে পারি, যদি এককের ঘরের অঙ্ক এ ধরি, দশকের ঘরের অঙ্ক 2a, একটা শর্ত এবং আরেকটা শর্ত দেয়া আছে। এই অঙ্কটি করার আগে আমি একটু অন্য ব্যাপারটা একটু দেখাই। অনেকেই শিক্ষার্থীরা জানে, তাও একটু তা সত্ত্বেও একটু দেখাচ্ছে। যদি একটি সংখ্যা আমি ধরি 25, এখানে এককের ঘরের অঙ্ক 5 এবং দশকের ঘরের অঙ্ক 2, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে এখানে, যে দশকের ঘরের অঙ্ক 2, তার মানে দশকের ঘরের অঙ্ক এখানে 2 এবং এককের ঘরের অঙ্ক 5। 25 হচ্ছে কিভাবে, এখানে এককের ঘরের অঙ্কের সঙ্গে 1 গুণ এবং দশকের ঘরের অঙ্ক মানে দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ। 10 10 দুগুণে 20 এবং 5 অক্ষে 5, এদের মাঝখানে যোগ চিহ্ন। তাহলে আমরা এটা কত পাচ্ছি, 20 যোগ 5 সমান সমান আমরা পাচ্ছি 25। ঠিক এই একই রকম ভাবে যদি শতকের ঘরের অঙ্ক থাকতো তাহলে শতকের ঘরের অঙ্কের সঙ্গে 100 গুণ হতো, সহস্রের ঘরের অঙ্ক, হাজারের ঘরের অঙ্ক থাকলে তার সঙ্গে 1000 গুণ হতো। তার মানে এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ। এটা নর্মালি আমাদের যে অঙ্কগুলো আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি, ব্যাপারটা এরকম। এখন এখানে যে অঙ্কের শর্তটি দেয়া হলো যে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কটিকে এককের ঘরের অঙ্ক দ্বারা গুণ করলে আমরা 189 পাবো, এবং বলে দিয়েছে একটি এককের ঘরের অঙ্কর দ্বিগুণ দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে অঙ্কটি করার জন্য আমরা কি করব, এখানে ধরে নেব যে মনে করি আমরা যে এককের ঘরের অঙ্কটি আমাদের এক্স। তাহলে এখানে আমরা ধরি এককের ঘরের অঙ্কটি এক্স, শর্ত অঙ্কেই বলে দিয়েছে। তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ মানে 2x সমান সমান এক্স গুণ 2 সমান সমান 2x। তাহলে সংখ্যাটি কত হবে আমরা দেখেছিলাম, এখানে এককের ঘরের অঙ্ক 5, দশকের ঘরের অঙ্ক 2, 25 হচ্ছে কিভাবে 10 গুণ, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ এবং এককের ঘরের অঙ্কের সঙ্গে 1 গুণ। তাহলে এখানে দশকের ঘরের অঙ্ক 2x, এককের ঘরের অঙ্ক x, তাহলে সংখ্যাটি হবে কত, 2x এর সঙ্গে 10 গুণ, তো 10 গুণ 2x যোগ এখানে এককের ঘরের অঙ্কের সঙ্গে 1 গুণ মানে x এর সঙ্গে 1 গুণ মানে অর্থাৎ x। তাহলে আমরা এখানে ধরি এককের ঘরের অঙ্কটি x এবং দশকের ঘরের অঙ্কটি 2 গুণ মানে 2x। সংখ্যাটি তাহলে আমরা কেমন হচ্ছে, এই অনুযায়ী আমাদের 10 গুণ 2x প্লাস x। এটাকে যদি আমরা একটু করি তাহলে কত, 20x যোগ x, এটাই যদি আমরা করি তাহলে কত আসবে, 21x। আমাদের সংখ্যাটি হচ্ছে 21x। এবং শর্ত অনুযায়ী আরেকটা শর্ত বলে দিয়েছে যে সংখ্যাটি তার সঙ্গে এককের ঘরের অঙ্ক গুণ করলে আমরা সংখ্যাটি পাবো 189। তাহলে আমরা এখানে প্রশ্নে বলে দিয়েছে ওটাই আমরা লিখতে পারি। প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি, সংখ্যাটি 2x 21x
এর সঙ্গে বলেছে যে যদি এককের ঘরের অঙ্ক গুণ করি, তার মানে এক্স গুণ করি, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি আমাদের কত, 190। বা আমরা গুণ করলে 21 এক্স স্কোয়ার সমান সমান, বা আমরা এক্স স্কোয়ার সমান সমান 21, এটা যদি কাটাকাটি করি তাহলে 9 9 9 18, তাহলে আমাদের 9 হচ্ছে। বা এক্স স্কোয়ার সমান সমান 9, বা এক্স সমান সমান √ প্লাস মাইনাস 9 সমান সমান 3। তাহলে আমরা কি পেলাম, এক্স এর মান পেলাম 3। আমাদের প্রশ্নে অঙ্কে বলে দিয়েছে আমাদের এককের ঘরের অঙ্কটি কত। আমরা দেখেছি এখানে ধরে নিয়েছি, ধরি এককের ঘরের অঙ্কটি এক্স, তাহলে আমাদের এখানে কি হবে যে এককের ঘরের অঙ্কটি প্লাস মাইনাস 3, তার মানে আমাদের যেহেতু ধনাত্মক আমরা লিখতে পারি +3 লিখতে পারি। অতএব আমরা উত্তর লিখব কি, অতএব যে নির্ণেয় সংখ্যাটি মানে এককের ঘরের অঙ্কটি, অর্থাৎ নির্ণেয় অঙ্কটি +-3।